করে নিয়ে একটা মনোসার ঘটনা, সেই ঘটনাটাকে আমি কিছুটা জানি তার লেগে লাগে। যখন মনসা হচ্ছে শিবের বিটি মিলা, তো শিব ওকে অভিশাপ দেয়নি স্বর্গে থেকে, কি তুমি যদি চাঁদ সদাগরের হাতে পূজা নিতে পারো তাহলে তোমার স্বর্গের স্থান আছে না যেতে। বাবা বলে উঠেছিল শিবকে স্বর্গে থাকা তোমাকে দেখভাল করার লেগে। মেয়েটার নাম কি বেশ, ওই মেয়েটার সঙ্গে ওকে পাঠিয়ে দেয় চাঁদ সদাগর হাতে পূজা লিয়ে লেগে নিয়েই চলে এলো। চাঁদ সদাগরের এক এক করে সবকে ধ্বংস করতে ধ্বংস করেই যায় চাঁদ সদাগরকে দেখা হয় বলে কি চাঁদ সদাগর তুমি এখনো আমায় একটা পুজো দাও, যে খাই চ্যাং ব্যাং টাকা আমি পূজা দেয়নি, আমি একমাত্র মহাদেবা পূজা দেয়, মানে শিবের পূজা দেয়। এই চলে যায় এমনি করতে 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 আর 6 পুত্রকে সবকে শেষ করে দিলে লাস্টে হলো লক্ষিন্দরের সঙ্গে বেউলার বিয়া হলো। বিয়াটিয়া হলো সাঁতাল পর্বতে ওই বাঁশুর ঘর করে দেওয়া হলো। ওই বাঁশুর ঘরে তাকে কালীনাগ মনসা পাঠিয়ে দিলে বাঁশুর ঘরে। বিশ্বকর্মা যখন ঘর তৈরি করে একটা ছিদ্র রেখেছিল মনসা, বলে হলো একটা ছিদ্র, বলছে না আমি পারবো না, পারবি না। রূপ দেখাছিল মনসা, বিশ্বকর্মা নিজে হতে হাতুড়ি ছেড়ে দেওয়া হলো, বোবা হয়ে ছিল। ওই বাঁশুর ঘরে এবার ঘুমাইছে স্বামী স্ত্রীতে, বাঁশুর ঘর নিশি রাত, আর চারিদিকে ঝড় আর বাতাস দিয়ে আছে বুঝলে, আর সব সৈন্য সব গার্ড করি আছে বাইরে, আমরা জোগাচ্ছি, ওরা ঘুমাচ্ছে, আর ঝড় একবার মনসা ছেড়ে দিলে আর সবকে কোন দিকে পালিয়ে গেল ঝড়মার বাতাস দিয়ে, ঠিকঠাক কেউ পাইল না। ওই ফাঁকি ওই ধুঁড়া আর বুড়াকে পাঠাই, ধুঁড়া আর পাইলে না। বলছে এক এক করে সব দেখে আর ঘুরে চলে আসছে, তাহলে আমার নাগেরা কি পারবে না তার কিছুই করতে নেই, একমাত্র কালীনাগকে বললো। কালীনাগ বলছে মা তোমার কর্তব্য তোমাকে পালন করতেই হবে, তুমি যখন বলছো। এই কালীনাগ গেল বাঁশুর ঘরে গেল, যে এত সুন্দর রূপ চেহারা দেখি আবার কালীনাগ ঘুরিয়ে এলো। যে মা আমি কি করি ওদের কোনো দোষই তো পাই না, আমি কি করি কামড়াবো, যে তুমি আবার যাও। আবার গেল বাঁশুর ঘর, যাওয়ার পর মশা ছেড়ে দিল ওই বাঁশুর ঘর, কামড়াল আর বারে বারে উঠা কি করে কালীনাগ, একবারে জায়গায় 3 বেড়াতে লাথি মারলেই করলে তখন দংশন করা মাত্রই ও খানিকটু থাকার পরে ঝাড়ন যায়, ঝাড়নে কিছু হয় আর গোটা নীল সবুজ হয়ে গেল একবারে। ওই আখি এলো সকালে বেলায় আবার রাজা প্রজা সব আড়াই এলো, কি মা বেউলা দরজা খুলে দেখতে স্বামী, হ্যাঁ সত্যি তুমি বাসুর ঘরে কোনো স্বামী মরে সে না কলার ভালাই যখন একটা ফাঁসিং দিবে আমি যাবো, তুমি অসতী মেয়ে তুমি যেতে পারো। তাতে আমরা কত পরীক্ষা করি, পরীক্ষাতে বেউলা পাস হল, আবার কলার ভালাই 6 মাস হয়ে যায়। ওই স্বর্গে যে দেবতার কাপড় কেছি নাচ গান করি ওকে স্বর্গ থেকে আবার পাঠিয়ে দিল। ছিল ঘাটালে আইসিলেন জলে নেই মা মনসার পূজা। আর শ্বশুরকে বললাম যেই তুমি বলবে, আর শ্বশুরকে বলে বাবা এই মুহূর্তে তুমি মা মনসার পূজা দাও। সে না আমি যে দেবাদেবীর দিই আমি তাড়িয়ে দিল। সে বাবা আমার কথা মানতে হবে, বলছে মা মানবো, তুমি যখন আমার পুত্রকে একমাত্র লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে আসছো আমি নিশ্চয় পূজা দিব, কিন্তু দিব বাঁ হাতে দিব। ওই বাঁ হাতে পূজা দিল। আজ সেই দিনটা, আজ এই সংক্রান্তির দিনে আজ নাগদেবী খুব আনন্দ। আজ যত ডিম পশু পাখি জীবজন্তু আছে আজ একটু যদি বৃষ্টি হয় তো সব ফুটে দিবে। আজ মা মনসার একটা সৃষ্টি।